বাড়িতে ভাত না খাইলো আলাউদ্দিনের চাপ খায়। কেউ যদি ঢাকার খাবারের স্বাদ পেতে যান আলাউদ্দিন হোটেল। আমাদের কোনো রং নাই, কেউ যদি রং ধরতে পারে তাকে 1 লাখ টাকা দিব। ম্যাজিস্ট্রেটের থেকে এই গ্রেড স্বীকৃতি পাবে। যে একবার খায় সে ঢাকা থেকে এসে খেতে চায়। প্রত্যেকটা খাবার আমরা ঢাকার শেফকে দিয়ে রান্নাগুলো সব হয়। হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ আসলে মানুষের কাছ থেকে যেটা শোনা যে এখানের আলাউদ্দিনের খাবার নাকি মাস্ট ট্রাই, আলাউদ্দিনের চাপটা। তো আমরা আজকে এই চাপটা খাবো, শুধু চাপটা খাবোও না, যে রান্নাটা কীভাবে করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আস্তে আস্তে রাখো। আরো না টোটাল কত কেজি আছে ওস্তাদ এখানে? এখানে আমাদের কেজি বলতে 200, এখানে মোট আমাদের মুরগি 200 কেজি। 200 প্রায় আপনার 90টা চাপ আসে, চাপের মুরগি আসে। 90টা চাপ হবে এখন আজকে? হ্যাঁ, আজকে 90টা। 90টা করে থাকে প্রতিদিন 90টা, বৃহস্পতিবারে 110টা। ও আচ্ছা আচ্ছা। এক একটা মুরগির ওয়েট আপনার 2 কেজি, 200, 250। এটা আগে শুরুতে কি করে নেন ওস্তাদ? আগে তো শুধু কাঁচা মুরগিটা মশলা দিয়া এরপর ফ্রাই করা হয়। ফ্রাই করে এইভাবে করা হয়, এরপরে সামনে এসে মশলা দিয়ে কেটে মশলা দিয়ে ভুনা করা হয়। সমস্যা না। প্রথমে কাঁচা চিকেনটাকে ম্যারিনেশন করে তারপর এটা ভাজা হয়, তারপর এটা নিয়ে এসে চাপের জন্য রেডি করা হয়। এই যে দেখেন এখন কাটা হচ্ছে, তারপরে মূলত এটা আরও মশলাপাতি দিয়ে চাপ তৈরি করা হবে, তাই না ওস্তাদ? হ্যাঁ। ওকে ওস্তাদ, এখানে কত কেজি রাখছেন এখন? কয়টা পিস আছে? এখানে আছে আপনার 5.5 কেজি। 5.5 পিস। কয় পিস আছে? এখানে আছে আপনার 22 পিস। 22 পিস। এটা কি? এটা হচ্ছে সোয়াবিন তেল আর সরষের তেল মিক্স করা, অরিজিনাল সরষের তেল। কতটুকু দিলেন? এখানে সরষের তেল গেছে আপনার 1/2 কেজি, 600 গ্রাম। এরপর হচ্ছে আপনার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ একসাথেই সব? হ্যাঁ, সব একসাথে আমাদের মিক্স। কতটুকু দিলেন আইডিয়ায়? 250 গ্রাম। 250 গ্রাম। হ্যাঁ, এরপর টমেটো আছে আপনার, টমেটো 100 গ্রাম। টমেটো 100 গ্রাম। লাড়া দেন। কতক্ষণ ধরে এইভাবে লাড়াচাড়া দিবেন? 5 মিনিট। মশলা টসলা দিবেন না? হ্যাঁ, সব দেওয়া হবে। পেঁয়াজটা ভাজার পরে যায় মশলাটা দেওয়া হবে। পেঁয়াজটা ভাজার পরে মশলা দিবেন। হ্যাঁ। এই সময় এমন করে ভাজতে হবে সবসময় না? হ্যাঁ, এমন করে ভাজতেই হবে। এই কড়াই একসাথে কতগুলো করা যায় স্যার? একসাথে আপনার 8 মুরগি। 8 কেজি? 8 কেজি। বড় কড়াই তো না? হ্যাঁ, বড়, অনেক বড়। তেল কম হয়ে যাবে না? না, তেল কম হবে না, কারণ তেলটা আসলে সবাই তো পছন্দ করে না। এই জন্য আমরা তেলের ইয়েটা একটু পরিমাণটা কম দিই। কম দেয়। হ্যাঁ। জিরা। আনুমানিক কতক্ষণ লাগবে এটা? এই তো আর 1 মিনিট, 1 মিনিট। 1-1.5 মিনিট। এরপরে মশলা দিব অন্য। এটা হচ্ছে আমাদের 32 আইটেমের মশলা, এটা কি? নিজস্ব 32 পদের মশলা মিক্স। কি আছে এটাতে? এটাতে জায়ফল, জর্তিক, আদা, রসুন, লং, এলাচ সব ধরনের মশলা আছে। সব ধরনের 32 মশলা আছে। কাঠবাদাম, পেস্তা বাদাম, আচার, মানে 32 ধরনের আসলে যা হ্যাঁ, লাগে যাই লাগে আর কি। এটাই মেইন আর কি মশলা। হ্যাঁ, এটাই আমাদের মেন মশলা। এটা কত দিলেন? কতগুলো দিবেন আনুমানিক? এগুলা 600 গ্রাম।
তবে এটা দেওয়ার পর কিন্তু ঘ্রাণ বের হয়ে গেছে একদম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঘেরান বের হবে। ও, এখন একটা মাখো ব্যাপার চলে যাচ্ছে। কারণ এর আগে পেঁয়াজটা হাফ বল করলাম, কারণ জন মনে হয় না পেঁয়াজ হ্যাঁ। না গোস খাইছি। সবার লাস্টে যাবে আমাদের টমেটো সস। টমেটো সস। হ্যাঁ টমেটো সস। ওস্তাদ, অনেকে যে বলে এখানে রং টং মিক্স করে, না হ্যাঁ? আমাদের কোনো রং নাই। রং যদি কেউ যদি রং ধরতে পারে, হ্যাঁ। আমাদের কোম্পানির নিজের থেকে তাকে 1 লাখ টাকা দিব, সমস্যা নেই ওটার। তাই, হ্যাঁ। আমরা কোনো রং ইউজ করি না। আর আমাদের বড় বেঞ্চ, আমরা কখনো রং ইউজ করি না। আমাদের এটা সামনের বছরে ম্যাজিস্ট্রেটের থেকে এই গ্রেড স্বীকৃতি পাবে। এটা আমাদের আলাউদ্দিন। টমেটো সস। হ্যাঁ টমেটো সস, এই যে টমেটো সস। জোস। এই, একদম লবণীয় জিনিস, হ্যাঁ? হুম। একটা কাটা চামচ দিয়ে তো। আর কতক্ষণ লাগবে এটা? এই তো হয়ে গেছে। জিনিসটা একটু ভাজা ভাজা হলে খাইতে গোশটা একটু সফট হয়। আপনার এক্সপিরিয়েন্স কতদিন আমি 2008 থেকে। এই চাপের উপর? হ্যাঁ এই চাপের উপরে। তুলা কমাও। আপনার এক পিস। আপনার রেসিপিতে হচ্ছে? আমার রেসিপিতে 1 পিস আপনি কাটা চামচ দিয়ে খেয়ে দেখেন এখন কেমন লাগে। আর একবারে খাবার সমস্যা নাই। এটা একদম রেডি এবার, না? হ্যাঁ একবারে রেডি। ও, এই যে এই আমাদের এই জিনিস যে যে? পেঁয়াজটা ভাজার পরে এখন গোসি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, গোসের হ্যাঁ। পরিমাণটাই বেশি। আমরা কিন্তু অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার পেঁয়াজ করি না। কম, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক। আর আমরা এটা সাইড করার পর তেলটা এক সাইডে চলে যাবে। চলে যাবে, তখন কি হ্যাঁ, করবেন? তখন এভাবেই দিব। ও আচ্ছা আচ্ছা। প্রতিদিন কত পিস করে লাগে ওস্তাদ এটা? প্রতিদিন আমাদের 80 মুরগি, এটা ফার্মেট 80 মুরগি। তুলতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কি কি এটা- দিলেন এটা? এটা হচ্ছে মেনুস। মেয়োনিজ। হ্যাঁ তারপর শসা, একটু শসা, তারপর একটু রায়তা। একটু রায়তা সস। হ্যাঁ ও, সেই এইটাই না? আর হ্যাঁ, একটু এই- এই যে এই কোয়ান্টিটি এই কোয়ালিটি কত আমার করে বিক্রি করেন? 140। 140 মানে হ্যাঁ। এটা কোয়ার্টার নাকি? এটা কোয়ার্টার Quarter, 140। হ্যাঁ। এটা হলো গ্রিল। হ্যাঁ এটা হচ্ছে গ্রিল চিকেন। গ্রিল কেমন লাগে প্রতিদিন? গ্রিল প্রতিদিন আমাদের 55টা। 55টা মানে ঠিক হ্যাঁ প্রতিদিন না? প্রতিদিন এটা। ওকে, সেই তো। এবার কাটবেন, হ্যাঁ? হ্যাঁ এটা কাটবো। এটা কত করে বিক্রি করেন? এটা আপনার ফুল হচ্ছে 480 টাকা, কোয়ার্টার 120 টাকা, হ্যাঁ, আর হাফ 240 টাকা। সেই আর এটা কেন আপনি যেটা চয়েস করেন সেটাই পাবেন। কেটাই দিয়ে লেগ চাইলে লেগ, সিনা চাইলে সিনা, বেশ মানে চয়েস না করে তখন সমস্যা সেটা তখন আমরা নিজের থেকে। দিয়ে দেন। হ্যাঁ কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারগুলো পাওয়া আমাদের যাবে? 3:30 থেকে। 3:30 থেকে 3:30 প্রতিদিনই? প্রতিদিন। শুধু আমাদের ঈদে একটু বন্ধ থাকে 2-3 দিন। চাপটা মনে করেন ঈদের, কোরবানি ঈদের চাপ বন্ধ থাকে 5 দিন। হ্যাঁ, আর রোজার ঈদের চাপ বন্ধ থাকে 3 দিন। 3 দিন। এই- কুরবানিতে সবাই মাংস একটু বেশি খায়। বেশি খায় এই জন্য। আর আমরা এই তো জন্য- বাইরের লোক, আমরা বাইরে যাই ও বাড়িতে। আচ্ছা, আপনি কোথায় থেকে? আমার জন্মস্থান নোয়াখালী, থাকি আমরা ঢাকায়, বড় হয়েছি ঢাকায়। আপনি নোয়াখালী থেকে এসে এখানে হ্যাঁ কাজ করতেছে, জব কাজ করতেছেন? ওইটা কি ভালো হয় উস্তাদ, নোয়াখালী থেকে এসে? হ্যাঁ অবশ্যই, সুযোগ সুবিধা সব কিছুই আছে আমাদের। সুযোগ সুবিধা সব আছে না? সব। কতদিন পর পর যান তাহলে? 2 মাস পর পরে যায়, 1.5 মাস পর পরে যায়। তখন এই লেগে রান্না করে কি? তখন আমার ভাই আছে। এই দেখেন কি পরিমাণ লোভনীয় জিনিস, হ্যাঁ? হ্যাঁ। কতজন খেতে পারবে এখানে এটা? এখানে অন্তত আছে 17 থেকে 18 জন 17-18 জন খেতে পারবে। খেতে পারবে। তারপর আবার এইভাবে প্রতিদিন আবার করে প্রতিদিন, বানান। আবার এটা কতক্ষণ শেষ। লাগবে শেষ হতে? ওই যে শেষ হতে বেশি অনেকক্ষণ না, আমাদের 2 মিনিট লাগে এটা শেষ হতে। হ্যাঁ, হ্যাঁ। 2 মিনিট, 2 মিনিটের বেশি লাগে না। এই এত যে চাহিদা না? এই বানাইছে দিয়ে দিচ্ছি, বানাচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছেন। একটার পর একটা একটার পর একটা চলতে আছে। যতক্ষণ মুরগি আছে এতক্ষণ শেষ। থাকে। ও রাতে 10:30টার ভিতরে কুলুস, এটা শেষ। এটা শেষ। তখন তারপর তখন অন্য আইটেম চলে যায়। তখন আমরা ব্রেন বা মাটন হ্যাঁ, হ্যাঁ। ওইটা বিক্রি ওইটা করি। রাখেন না? হ্যাঁ ওটা রাখি। আচ্ছা, এটার প্রসেসিংটা কেমনে কি শুরু থেকে আমাকে বলেন, এই কেমনে কি করেন? এটা আসলে আমাদের বাজার থেকে যখন মুরগিটা আসে তখন হ্যাঁ। আমরা মুরগিটা 4 ভাগ করি। আচ্ছা, 4 ভাগ করার পরে আপনার মুরগিটাকে তখন ধোয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। যখন একটু ব্লাড না থাকে এই জন্য লবণ দিয়েও ধোয়া হয়। লবণ দিয়ে যখন ধোয়া। লবণ দিলে একটা জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ। তারপরে যে একটাকে ধুয়ে আপনার প্রসেস করা হয়, যেমন এই যে কাটা হয়, যেমন আপনার লেগটাকে এইভাবে কাটা হয় যখন মশলাটা ভিতরে ঢুকায়। ভিতরে ঢুকে যাবে। তারপর আপনার এই যে যেমন সিনাটাও কিন্তু কাটা হয়। কাটা হয়, মাছ কাটা দিয়ে। হয়ে মশলা মিক্স করে এরপর আমাদের তাওয়া আছে, কড়াই আছে বা ওখানে ভাজা হয়। ভাজা। ভাজার পরে এই যে জিনিসটা হওয়ার পরে আমরা এইভাবে এরপর সামনে এসে কেটে বিক্রি করা হয়।
তো আমার যেটা শোনা আপনাদের নাকি এটা খুব জনপ্রিয়তা এই চাঁপাইনবাবগঞ্জে। হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র এই চাপ। চাপ চিকেন কেন? এটা আসলে আমাদের কোয়ালিটি ভালো, হ্যাঁ। ব্যবহার ভালো, সার্ভিসিং ভালো, এই জন্য আত্মবিশ্বাস আছে এখানে। আরো তো কোনো অনেক দোকান আছে, অনেক হ্যাঁ। আছে এখানে, আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের প্রতি যেমন আত্মবিশ্বাস, কাস্টমারের প্রতিও আত্মবিশ্বাস আছে, এই জন্যই এত ইয়া। আর আমাদের যেমন দেখেন আপনি, আমাদের রায়তাটা হেভি গাঢ়, আমরা কখনো মানে দই ধরতে গেলে আমাদের যেমন সব জিনিস কোনো এখানে ডুবলি কোনো কিছুই নাই, সব নিজস্ব কোনো ইয়া নাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বাড়িতে ভাত না খাইলেও আলাউদ্দিনের চাপ খায়, এটাই চয়েস। এই চাপ চাঁপাইনবাবগঞ্জে একমাত্র আলাউদ্দিনের, যে একবার খায় সে ঢাকা থেকেও এসে খেতে চায়। অনেকে খেয়ে আমাকে খোঁজে শেফকে। চাপের সাথে আপনি কতদিন থেকে? চাপের থেকে আমি হয়েছি 2014 সালের থেকে চাপের থেকে। এটা নর্মালি কত করে বিক্রি করেন? 140 টাকা এক হাফ। এক হাফ। এক হাফ 140। আর ওটাই কেউ- শেষ? ওটাই শেষ, কারণ একটা চাপ আমরা যে পরিমাণ দিই 140 টাকা, দুজন খেতে পারে। দুজন খেতে হ্যাঁ, পারেন? দুজন খেতে কেউ চাইলে পারে। শেয়ার করে নিতে কেউ পারেন। খাইলে শেয়ার করে, দেখা গেছে ফ্যামিলি কাস্টমার আসে, তারা 3টা চাপ 5-6 জনে মিলে খায়। তার জন্য আমাদের কোনো বাধা নাই, নিচ্ছে খাক, তার যার সামর্থ্য যেভাবে আছে সেভাবে খাচ্ছে। ভাই আপনার এটার লোকেশনটা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ শান্তির মোড়, সেবা ক্লিনিকের সাইডে। সেবা ক্লিনিকের সাইডে? হ্যাঁ, সেবা ক্লিনিকের সাইডে আমাদের হোটেল। আচ্ছা, কত বছর থেকে এখানে আপনাদের এটা? এটা আপনার 5 বছর হলো। 5 বছর হলো। 5 বছর হলো। কয় আপনার ব্রাঞ্চ কয়টা এখন আপনাদের? ব্রাঞ্চ আমাদের 4টা। শুরুতে কোথায় প্রথম ব্রাঞ্চ এখানেই ছিল? না, প্রথমটা আমাদের উদয়ন মোড়। আচ্ছা, উদয়ন মোড় আমাদের প্রথম হোটেল। হ্যাঁ। আর এটা নিয়ে 4টা ব্রাঞ্চ। এটা নিয়ে 4টা থেকে মজার খাবার কোন ব্রাঞ্চে পাওয়া যায়? মজার খাবার সবটাতেই পাওয়া যায়, কিন্তু এখন এটাই বেস্ট। এখন এটাই বেস্ট না? হ্যাঁ, শান্তি মোড়। হ্যাঁ। আপনাদের এখানে সব থেকে মজার কোনটা? কাচ্চি হয়, কাচ্চিটাও ভালো হয়, চিনিগুড়া কাচ্চি, বাসমতি কাচ্চি, মোরগ আচ্ছা। পোলাও, এটাও খুব ভালো মানের। আমাদের মানে ঢাকার কারিগর আমাদের বানায়। প্রত্যেকটা খাবার আমরা ঢাকার শেফকে দিয়ে আমাদের রান্নাগুলো সব হয়। কেউ যদি ঢাকা থেকে আসে, ঢাকার মানে ভাবে কি আমরা ঢাকাতেই মানে খাচ্ছি, এ ধরনের আমাদের খাওয়ার আইটেমগুলো, মানে ঢাকার আইটেমগুলোই আমাদের খাবার এখানে হয়। চাপায়ে বসে কেউ যদি ঢাকার খাবারের স্বাদ পেতে যান, অবশ্যই আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ শান্তির মোড় সেবা ক্লিনিকের সাইডে আলাউদ্দিন হোটেল। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? কাচ্চি হয়, চিনিগুড়া কাচ্চি হয়, বাসমতি কাচ্চি হয়, চিনিগুড়া বাসমতি, মোরগ পোলাও। আমাদের এখানে মিষ্টি পাওয়া যায়, সব রকমের মিষ্টি পাওয়া যায়। সকালে নাস্তাটা হয় না আমাদের ও এখন। আচ্ছা, সকালে নাস্তা হয় না? না, তাহলে আপনাদের এখানে কটা? হ্যাঁ, তাহলে চাপ হ্যাঁ, কটা থেকে পাওয়া যায়? চাপ 4টা থেকে। 4টা থেকে হ্যাঁ। চাপগুলো পাওয়া যায়। হ্যাঁ, চাপ হচ্ছে 140, গ্রিল হচ্ছে 120, মাটন তো 200 টাকা, বিরিয়ানি মশলা 150 টাকা, নান রুটি 30 টাকা, গার্লিক নান 50 টাকা, বাটার নান 40 টাকা। প্রতিদিনে থাকে না? হ্যাঁ, আর আমাদের জুস আইটেম হয়, ভালো জুস আইটেম, স্পেশালি জুস হয় আমাদের। এই কাচ্ছি এখন একবার নামবে বিকাল 4টা, একবার সকাল 11টার সময়। বাসমতি কাচ্ছি, চিনিগুড়া কাচ্ছি। জি, কত কেজি আছে এখানে? এখানে প্রায় আপনার 50 কেজি মতন। 50 কেজি আছে। জি, কত কেজি চাউল আছে এখানে? 15 কেজির মতন, 15 বা 16 কেজি মতন চাউল আছে। কাচ্চি কত করে বিক্রি করেন ভাই? কাচ্চি ডবল পিস 360, আর সিঙ্গেল পিস হচ্ছে 240 টাকা। এটা সিঙ্গেল পিসের কাচ্ছি। এটা কত? 240? হ্যাঁ, 240 টাকা, 240। এক পিস আলু থাকবে? 1 পিস আলু থাকবে, 1 পিস খাসির মাংস থাকবে, রাইস থাকবে, জালি কাবাব বা অথবা ডিম থাকবে। দুটার একটা থাকবে। যে দুটার একটা থাকবে। তো আমরা এবার খাবার নিয়ে বসে গেছি, আপনাদেরকে প্রাইসগুলো একটু বলে দেই। এই হলো চিকেন গ্রিল। হ্যাঁ, জাস্ট দেখেন এই সাইজ। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের লেগ পিস যদি পছন্দ হয় লেগ পিস নিতে পারবেন, মানে যেটা পছন্দ বলে দিবেন ওইভাবেই দিবে। আর এই যে রায়তা সহ এখানে হচ্ছে সালাদ, আর এটা হলো মেয়োনিজ, আর এটা হলো মশলা যে গ্রেভি সেটাই। বাটার নান, এটার দাম হলো মাত্র 40 টাকা। দেখেন উপর দিয়ে তিল দেওয়া আছে একটু, আর বাটারটা উপর দিয়ে দেওয়া আছে, আর উপর দিকে বিস্কুটের একটা ইয়ে দেওয়া আছে। এটা হলো ওনাদের চাপ, যেটা খাওয়ার জন্যই মূলত আজকে এখানে আসা। এটাই নাকি ওনাদের অনেক ফেমাস। জাস্ট দেখেন এক ইয়ে ভরতে যতটুকু লাগে, আর সাইজটা দেখেন বড় বড় করে কাটছে, এই যে বড়। আর এটা তো ফুল প্রসেসিংটা তো যেভাবে এটা বানানো হয়, যদিও মশলা ম্যারিনেশনটা দেখাইতে পারি নাই, চেষ্টা করছিলাম, তবে যেটা আর কি হয় ভাজা হয় এটা দেখালাম আপনাদেরকে। উপর দিয়ে ক্যাপসিকামটাই শুধু বোঝা যাচ্ছে, আর টমেটো বোঝা যাচ্ছে, আর পেঁয়াজটা একদম ব্লেন্ড হয়ে গেছে, মানে পেঁয়াজটা একদম মিলাই গেছে আর কি, বোঝা যাচ্ছে না। এটা হলো নর্মাল নান,
নর্মাল নানের দাম কত? নর্মাল নানের দাম হলো 30 টাকা, আর এইটার দাম হলো মাত্র 140 টাকা। আর এখানের সাথে আপনি মেয়োনিজ পাবেন আর রায়তা দিয়ে একটা সালাদ পাবেন। আর এই হলো ওনাদের চিনি গুঁড়া চাউলের কাচ্চি, খাসির কাচ্চি। এটাই মূলত ওনারা সাজেস্ট করলো যে এটা নাকি অবশ্যই ট্রাই করতে হবে। একটা ডিম থাকবে আর আলু থাকবে, আলু এই যে আলু আছে, 1 পিস আলু, আর মাটনটা কই ভিতরে দেয়া তো। আর এইলো একটা কাবাব দেওয়া থাকবে। তো এখানের ব্যাপারটা কি, এই দুইটার মধ্যে আপনারা যে কোনো একটা পাবেন, জালি কাবাব অথবা ডিম, কিন্তু আমাদেরকে একটু দুইটাই দিছে। আর এলো খাসির সাইজ, লেগ পিসটা পড়ছে। আর জাস্ট কাচ্চিটা দেখেন কি অবস্থা। আর এখানে দুইটা জুস আছে, একটা হলো এই যেটা হলো ম্যাঙ্গো জুস, আসছি চাঁপাইনবাবগঞ্জ। তো আম তো থাকবেই। এইটা হলো ম্যাঙ্গো জুস, এটার দাম হলো মাত্র 50 টাকা। এটা হলো মিক্স ফ্রুট জুস। এটাতে হয়ে গেছে তো অনেকে দেখে ভাবতে পারেন যে ড্রাগন জুস কি না, এখানে না, মিক্স ফ্রুট জুস। এটার দাম হলো মাত্র 100 টাকা। শুরুতে আমরা ওনাদের যে মোস্ট ডিমান্ডিং যেটার জন্য মূলত আজকে এখানে আসা এক্সাইটেড আমি বেশি, এটা হলো এই চাপটা। জাস্ট এই চাপটা আগে একটু বাইট দেই, কী অবস্থা। বিসমিল্লাহ। এটা কিন্তু আসলেই টেস্টি। এটার ব্যাপারটা কি একটু স্পাইসি ফ্লেভার আছে, মশলাগুলো একটু স্পাইসি তো, যার জন্য একটু স্পাইসি আছে। তবে লবণের যদি কথা বলেন, এটা কিন্তু ব্যালেন্স, খুব একটা লবণ লাগবে না, একটু ড্রাই হয়ে আছে, মানে ওটা ভাজা মানে বেশি হয়েছে, যার জন্য যে পিসটা আমি খেতে মানে ড্রাই হয়ে আছে। আমি একটু এই যে একটু নর্মাল নানটা দিয়ে মূলত একটু ট্রাই করবো। আপনারা জানেন যে আমরা আসলে গরম খাবারে একটু কমে পাই, একটু ঠান্ডা হয়ে গেছে। জাস্ট এটা দিয়ে একটু গ্রেভি সহ, এই যে গ্রেভিটা নিচে পড়ে আছে বেশি, এর মধ্যে একটু মেয়োনিজে ডিপ করে তারপর একটা বাইট। বেস্ট ছিল মেয়োনিজটা, অনেক মজা মেয়োনিজটা। আর এটার গ্রেভিটাও মজা বেশি। দেখেন হালকা তেল আছে, তবে সমস্যা নেই, কিন্তু সরিষার তেল মিক্স করা। ও সেই দেখেই কিন্তু ভালো লাগতেছে, দেখেন। তবে মজা, যারা একটু ড্রাই পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। আর আপনারা যদি বলেন একটু জুসি টাইপের করে দিতে, হয়তো সেটাও করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর একটু আমি এনাদের গ্রিলটা ট্রাই করে দেখেন, গ্রিলের সাইজটা দেখেন। এখানে ব্যাপারটা কি যে অনেক কেটে দেয়, যার জন্য ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। এই দেখেন গ্রিলের ভিতরে মশলা, এটাতে একটা আলাদা করে বাইট দেয়, কিন্তু উপরটা কিন্তু হালকা পুরা গেছে। এটা যেটা করতে হবে, আগে এই মজার মিনিসটা এটাতে হালকা একটু ভরায় নিতে হবে, তারপরে একটু মশলাটা এখানে দিয়ে এরপর দিতে হবে একটা বাইট। আসল মজা তো ভাই এখানেই, একটু স্পাইসি, সরিষার তেলে একটা ফ্লেভার, প্লাস মেয়োনিজ সাথে চিকেনের যে একটা কম্বিনেশনটা, এটাই দুর্দান্ত ভাই। আর এই হলো ওনাদের বাটার নানটা, এটা থেকে যে একটা ফ্লেভার বেরোচ্ছে, এরা দুর্দান্ত। যদি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে নানটা অনেক সফট। দেখেন এটা দিয়ে রায়তা সসে বাইট ডিপ করে একটা বাইট দিই। একটু চিকেন দিয়ে, তবে চিকেনের মজাটা আপনার আসলে যেভাবে পাবেন, আমার মতো করে ধরবেন আর একটা বাইট দিবেন ভাই। চিকেনের আসল মজা এটাতেই। খেতে একটু ম্যাঙ্গো জুসটা ট্রাই করে আসি। ম্যাঙ্গো জুসটা একদম ম্যাঙ্গোর ফ্লেভার, অন্য কিছুই নেই। হয়তো হালকা একটু চিনি দিতে পারে, তবে ফ্লেভারটাই একদম পাওয়া যাচ্ছে, মানে আমের ফ্লেভারটা একদম পাওয়া যাচ্ছে। আর হলো কাচ্চি,
কোয়ান্টিটি দেখেন কত বড়, হ্যাঁ কতগুলো দিছে এখানে। আর এই যে আলুর সাইজ, আলুটা একদম গলে গলে আসতেছে, একদম হাত খুলে খুলে আসতেছে, এত নরম করছে আলুটা। আসলে কাচ্চির মজা কিন্তু আলুতেই। আমি একটু এই যে মাটনের সাইজটা দেখেন, মাটনটাও দেখেন অনেক সফট, খুলে খুলে আসতেছে। এই মাটনটা দিয়ে একটু কাচ্চির রাইস নিয়ে একটা বাইট। ও কাচ্চিটা মজা, কাচ্চি রাইসটা মজা, তবে একটু লবণের একটা এক্সট্রা কিক লাগলো মুখের ভেতর, হয়তো লবণের পরিমাণ একটু বেশি হয়েছে, তবে এটা মজা। আর এটার সাথে আপনারা এই যে কাবাব পেয়ে যাবেন, একদম সফট, একদম সফট। আর পেঁয়াজগুলো দেখেন এখন ভেসে ভেসে আছে, চিকেন কিছু বোঝা যাচ্ছে। পারফেক্ট। আমার মনে হয় এই অঞ্চলে এমন কাচ্চি কেউ দিতে পারবে না, অনেক মজা, একদম প্রিমিয়াম একটা ফিল আছে, প্রিমিয়াম টেস্ট একটা পাওয়া যাচ্ছে কাচ্চি থেকে। যারা দুপুরে খেতে আসবেন তারা অবশ্যই কাচ্চিটা পেয়ে যাবেন, দুপুরে কিন্তু এগুলো থাকবে না। তো একটু এটা ট্রাই করে দেখি, মিক্স ফ্রুট জুস। এটা একদম মকটেল টাইপের হয়ে গেছে, যে অনেক কিছু মিক্স করা। কিছুটা ম্যাঙ্গোর ফ্লেভার পাওয়া যাচ্ছে, কিছুটা ড্রাগনের ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।